শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে বলেছিলেন, আমি রজনী যুগে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো কুঞ্জ মাঝে, তাই সেই কুঞ্জ মাঝে তোমার কুঞ্জ খালি তুমি সাজিয়ে নেব। তাই শ্রীরাধা চলেছেন তার সখীগণকে নিয়ে সেই কুঞ্জ মাঝে, হাসতে হাসতে নাচতে নাচতে খেলতে খেলতে চলেছেন সখীগণকে নিয়ে শ্রীরাধা সেই কুঞ্জে। শ্রীরাধা তার একজন সখীকে বলছে, সখী যাও তো ভাই, তুমি একবার দেখে এসো আমার প্রাণগোবিন্দ কোথায়। তিনি যে এই কুঞ্জে আমার সঙ্গে সাক্ষাৎ করবো বলেছিলেন এই নিশিতে। তাই শ্রীরাধার অনুরোধে তার সখী বেরিয়ে পড়লো এবং চতুর্দিকে খুঁজতে লাগলো গাছের ফাঁক ফাঁক দিকে কোথায় কোথায় শ্রীরাধার প্রাণবন্ধু শ্রীকৃষ্ণ, তিনি যে কথা দিয়েছিলেন এই কুঞ্জে শ্রীরাধার সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে ফিরে এসে বলছে, না গো শ্রীরাধা, তোমার প্রাণগোবিন্দ এখনো আসেনি। শ্রীকৃষ্ণ চলেছেন শ্রীরাধার কুঞ্জের উদ্দেশ্যে। তিনি যে শ্রীরাধাকে কথা দিয়েছিলেন এই নিশিতে তার সঙ্গে সাক্ষাৎ করবে। তাই শ্রীরাম সুরাম কাম বসুরামকে নিয়ে চলেছেন। চতুর্দিকে তিনি লক্ষ্য করতে লাগলেন কোথায় কোথায় তার প্রাণপ্রিয়া শ্রীরাধা, খোঁজ করতে লাগলেন কোথায় কোথায় প্রাণপ্রিয়া। তিনি যে এই কুঞ্জে তার সঙ্গে সাক্ষাৎ করবো বলেছিলেন, তাহলে কি শ্রীরাধা আসে? তাই তিনি চতুর্দিকে গাছের ফাঁক ফাঁক দিয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে 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 হঠাৎ এবং একই সঙ্গে তারা সুন্দরভাবে একটি নৃত্য গীত আরম্ভ করলেন।